ফরিদপুরের মধুখালীতে জমিজমা সংক্রান্ত বিষয়ে আর্মি ক্যাম্পে যুবককে নির্যাতন ও চাকরির প্রভাব খাটিয়ে এলাকার নিরীহ একাধিক ব্যক্তিকে হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে সেনা সদস্য মাসুদের বিরুদ্ধে। এসটিভি নিউজ অনলাইন ডেস্ক। মিলিটারি মাসুদ আমার দাদার বলছিল যে বেশি আপকাপ করলে কিন্তু আমি মিলিটারি ক্যাম্পে নিয়ে যাব। ফরিদপুর জেলার মধুখালী উপজেলার কামারখালী ইউনিয়নের মুসলন্দপুর গ্রামের যুবক মোহাম্মদ সেলিম শেখকে জমিজমা সংক্রান্ত বিষয়ে ফরিদপুরের বোয়ালমারী আর্মি ক্যাম্পে নিয়ে সেনা সদস্য মাসুদের সহযোগিতায় নির্যাতনের অভিযোগ উঠেছে। নির্যাতনের শিকার ওই যুবক বলেন, ফরিদপুর আর্মি ক্যাম্পের সব অফিসারদের কথা অমান্য করে তিনি চলে গেলেন আবার বোয়ালমারী আর্মি ক্যাম্পে, এখানে যে আবার অভিযোগ করলেন এবং অভিযোগ করে সেখানে তার মন গড়া বক্তব্য দিয়ে তার ঊর্ধ্বতন কর্মকর্তাদের দিয়ে ফোন দিয়ে মানে বিভিন্ন রকম আমার নামে করে আমাকে এবং মূল মালিককে ডেকে নিয়ে আমাদেরকে নির্যাতন করছে, আমাকে বেধরম পিটাইয়ে এবং মূল মালিক যে মুরব্বী, এরা ভিডিওতে আপনারা দেখছেন, ওই মুরব্বী এবং আমাকে দুইজনকে আমাদেরকে ইচ্ছা মতো পিটাইয়ে বলতেছে যে আমরা জায়গা ছেড়ে ওকে কেন জায়গা বুঝাই দিচ্ছি না। তা আমি অফিসারদেরকে মানে ওখানে যারা আমাদেরকে মারছিল আমি তাদেরকে বললাম যে আপনারা বিষয়টা ঘটনা তদন্ত করে দেখেন, যে যদি সে প্রকৃতই ওই আমার দখলকৃত জায়গা সে কিনে থাকে বা মালিকরা বিক্রি করে থাকে তাহলে সে প্রাপ্য, আমি তাকে ছেড়ে দিব, বাট এটা তো একটা আইনের মাধ্যমে আসতে হবে। আমরা এসিল্যান্ডের কাছে গেছি, এসিল্যান্ড বলছে আদালতের গিয়ে এটা সমাধান করতে, তাহলে উনি আপনাদের কাছে এসে অভিযোগ করলো আর আপনারা আমাদেরকে মারতেছেন, এটা কি ঠিক? তো এভাবে বলার পর ওনারা আমার কোনো কথাই শুনলেন না, ওনারা আমাদেরকে পিটালেন। ঠিক আছে, এখন আমার প্রশ্ন হচ্ছে যে দেশে তো আইন কানুন আছে, তাই না? তিনি একজন সেনাবাহিনীর সদস্য বলে তিনি চিটারি করে অন্যজনের জায়গা গোপনে কিনে নিয়ে তারপরে হচ্ছে যে মানুষকে হয়রানি করবে, এরকম পিটিয়ে জায়গা দখল নিবে, এটা কি কোনো আইনে পড়ে? আমি এটা সঠিক তদন্ত বিচার চাই। 2/10/2025 তারিখে সরেজমিন পরিদর্শনে স্থানীয় সূত্রে জানা যায় 2022 সালে মোহাম্মদ সেলিম বাড়ি করার উদ্দেশ্যে রাস্তার পাশে 30 শতক জমি ক্রয় করেন 12 লক্ষ টাকা দিয়ে। ওই জমি দলিল করার সময় একই জমিতে 3টি দাগ নম্বর থাকায় ভুলবশত চৌহদ্দি অনুযায়ী রাস্তার পাশের জমির দাগ নাম্বার ব্যতীত অন্য একটি দাগ নাম্বার লিপিবদ্ধ হয়। ক্রয়কৃত জমিটি বিক্রেতা গণচৌহদ্দি অনুযায়ী বুঝিয়ে দেয় সেলিমকে। সে অনুযায়ী সেলিম ওই জমিতে বাড়িঘর তৈরি করে বসবাস শুরু করেন। এ বিষয়ে এক বিক্রেতা বলেন, সেলিম লোকে উপরের দাগ নেছে আর নিচের 2 দাগ লোকে বসির নেছে। আমরা বসির নিচের 2 দাগ দেখাইয়েই আমি বেচেছি। আচ্ছা, আপনার সেলিমের কাছে কোন দাগ বেচেছেন? উপরের দাগ। কত করে শতক? 40,000 টাকা। কত সালে? হলো 22 সালে। আচ্ছা, এবং এই যে এইটা বসির ওরফে মাসুদ, এর কাছে কত করে বেচছেন? 24,000 টাকা। কত শতক? 62 শতক। কত সালে? 24 সালে। আপনাকে কোথাও ডেকেছিল? আমার ডাকছিল, আমি 2 বার ফরিদপুর মিলিটারি ক্যাম্পে গেছি, 1 বার বোয়ালমারি গেছি। আচ্ছা, এই বোয়ালমারি ক্যাম্পে আপনাদেরকে যে কি করা হয়েছিল ডেকে? মানে উনরা পরে সেলিমের উপর ওই মোবাইল কারাকারি নিয়ে ওর ভিতরে নিয়ে গেল, তারপরে আমার নিয়ে গেল। আপনাকে নিয়ে কি বললো? আমার নিয়ে বলল যে তুমি গ্যাঞ্জাম বাঁধাইছো তো, ধর। আমার এইরকম যাতা ব্যবহার করলো। কারা? ওই ক্যাম্পের লোক। ওদের সাথে কে কে গেছিল? আমাদের সাথে ইরান চেয়ারম্যান গেছিল। চেয়ারম্যান তো অনেক দাঁড়ায় দোপে নামিয়ে গেছে যখন সেলিমের সাথে দস্তাদস্তি হয়। এই যে ঘটনা ঘটলো, এই ঘটনা সম্পর্কে আপনি এখন কি মন্তব্য করেন? আমাদের সাথে অন্যায় করা হয়েছে, আমাদের সাথে অন্যায় আচরণ করা হয়েছে। পরবর্তীতে ওই জমির মালিকগণ বাকি 2 দাগের মাঠান জমি বিক্রয় করতে চাইলে সেনা সদস্য মাসুদ জমি ক্রয় করতে রাজি হয়। 2024 সালে মাঠান জমি হিসেবে সেনা সদস্য মাসুদ জমির মূল্য 24,000 টাকা শতক কিনতে রাজি হয়। উল্লেখযোগ্য বিষয় হল 2024 সালে সেনা সদস্য মাসুদ 24,000 টাকা শতক মাঠান জমি রেজিস্ট্রি করতে রেজিস্ট্রি অফিসে যায়। জমি রেজিস্ট্রেশন প্রক্রিয়ার এক পর্যায়ে সেনা সদস্য মাসুদ বুঝতে পারেন বিক্রেতারা 2022 সালে ভুল করেছেন। এই সুযোগ কাজে লাগিয়ে সেনা সদস্য মাসুদ 2022 সালে 40,000 টাকা শতক ক্রয়কৃত রাস্তার পাশে সেলিমের বাড়ির জমিটির দাগ নাম্বার বসিয়ে নেন, যা রীতিমতো প্রতারণার শামিল ও ফৌজদারি অপরাধ বলেও বিবেচিত হয়, কারণ তিনি একজন সেনা সদস্য।
যার রাষ্ট্র ও রাষ্ট্রের মানুষের কল্যাণে কাজ করার কথা। দুঃখ ও পরিতাপের বিষয়, এই সেনা সদস্য মাসুদ করলেন ঠিক তার উল্টো। এ বিষয়ে সেনা সদস্য মাসুদের স্বীকারোক্তিমূলক একটি ভিডিও এসটিভি নিউজের হাতে আসে। সেখানে তিনি স্বীকার করেন, আমি মূলত ফসলের জন্য মাঠের জমি কিনেছি। আমি আসলে মূলত মাঠের জন্যই কিনছিলাম। আমি এটা মাঠের জমি, পরে লাস্টে মাঠের জমি কয় এই জমি নাই, এই জমি বেশি ফেলাইছি। তখন একটা ঝামেলা হইতো না, আমি টাকা দিয়ে ফেলাইছি, টাকা দিয়ে ফেলাইছি। তখন টাকা চাইলে তো একজন কাছে দিয়ে টাকা ব্যাক করা যায় না, আজকের ভিতরে পাওয়া যায় না, তো আমার তার অন্য মানুষ পরে কয়েকদিন, কাকা তুমি এই 2 দাগ জমি আমি তোমার কাছে লিখে দিচ্ছি, তুমি নিবা কিনা। টাকা দিয়ে ফেলাইছি, যে দিয়ে এসে কাকা ইন্ডিয়া গেছে টাকা পয়সা নিয়ে। ভুক্তভোগী যুবক সেলিম বলেন, আমি শুধু আমার জমি রক্ষা করতে চেয়েছিলাম, কিন্তু তারা আমাকে আর্মি ক্যাম্পে ডেকে নিয়ে মারধর করেছে। এ বিষয়ে নির্যাতিত যুবক বাংলাদেশ সেনাবাহিনী বরাবর একটি লিখিত অভিযোগ দাখিল করেন। ভুক্তভোগী সেলিমের মা জানান, ছেলেকে মারধর করার পর আমাকেও হুমকি দেওয়া হয়, যদি বিষয়টি নিয়ে মুখ খুলি বা থানায় যাই তাহলে আমাদের আরো ক্ষতি করা হবে। এ বিষয়ে সেলিমের মা বলেন, আমার ছেলের চেয়ারম্যানের জমিওয়ালা ডাকছে, যে রকমের বোয়ালমারি ক্যাম্পে আপনাকে একটা জায়গা নিয়ে ঝামেলা আসছে, তা আপনারা আসেন, আপনাকে একটা সমাধান করে দিই। তারপরে নেওয়ার পরে ওই যে আমার ছেলের সেটা একটা ভিডিও আছে, নিয়ে যাওয়ার পরে আমার ছেলের ওই ভিডিওটা লগে ডিলিট করতে বলেছে মাসুদ। কইছে যে ওর ফোনে একটা ভিডিও আছে, ভিডিওটা ডিলিট করে। ভিডিওটাই তো আমার ছেলে কইছে আমার প্রমাণ, যে তুই নিজে মুক্তে স্বীকার হোক যে আমি নিচেই কিনছি, আর কি ডিলিট করে নাই। না করার পরে আমার ছেলের বলে 10-15 জন ধরে চোখ বাঁধতে কোহানে নিয়ে গেছে। আমার মনে করছে যখন আমার নিয়ে গেছে, আমার ভিতরে তো আত্মাটা উড়িয়ে গেছে, যে মনে করছি যে আমার জীবনটা মানে আজকেই চলে গেল। আমি আর মার মুখ দেখতে পারলাম না, আমার সন্তানের মুখ দেখতে পারলাম না। তারপরে শুনে আমার ছেলের মারিয়েছে, মারিয়ে টারিয়ে তারপরে ছাড়িয়ে দিচ্ছে। আমার ছেলে ঘুরাতে ক্যাম্পেতে আছে। আর ঘরে ফোন দিয়েছে আমার ছেলে, মা আজ তুমি কি জমি কিনে দিছিলে, যে জমির জন্য আমার জীবনটাই আজকে চলে যেতেছে, আমার আজকে মারিয়েই ফেলাইছে। তারপরে আমার মেয়ে ভর্তি করছে হাসপাতালে 3 দিন থাকার পরে, 3 দিন থাকার পরে তারপরে শুনে আমার মনে হচ্ছে ঢাকা চলে গেছে। আর আমার মনে দেশে আসেনি বইতে। তারপরে যে কালকে এসে আমার হুমকি দিয়ে গেছে, সেলিমের মার একটা ছেলে যদি না হারাবার চায় তাহলে জমিতে ঘর ভেঙে জিনিস হারাই নাই। মাসুদ দিয়ে গেছে কালকে বিকেল আমার সময়, যে সেলিমের মার একটা ছেলে যদি না হারাবার চায় তাহলে জিনিস জায়গাতে ঘর ভেঙে জিনিস হারাই নিয়ে যায়। আর যদি মনে করে যে আমার ছেলে হারাই ফেলবো, তাহলে সে ঘর থাক, এই ঘরের জন্য ওর ছেলের জীবন চলে যাবে। তারপর আবার এখন আর্মি ক্যাম্পে তো আমার ছেলেরা ফোন দিচ্ছে, কয়দিন ধরে ফোন দিচ্ছে। আমার কবে দিছে এটা? 2-3 দিন ফোন দিচ্ছে আর্মি ক্যাম্পেতে। যে ফোন দেয় সে পরিচয় দেয় কি? পরিচয় দেয় এখানে কি দেয় আমি বলতে পারবো না, খালি করে তুমি ক্যাম্পে আসো। আমি আর্মি ক্যাম্পেতে বলছি তুমি ক্যাম্পে আসো। আমার ছেলে বলছে যে না আমি যেতে পারবো না, আমি কোর্টে মামলা করছি। আজকে ফোন দিছিল আমার মাঝে ধরে, সেটা বললো যে সেই গোয়ালমারি ক্যাম্পেতে ফোন দিয়েছে আর্মিতে। আমার মাঝে ধরে সে কইলো যে এরমের ফোন দিয়েছে, দিয়ে কইছে যে ঘর ভেঙে সরাই নাও, নাই 8 তারিখে আমরা যে ঘর ভেঙে সরাই দেবো। স্থানীয় সূত্রে আরো জানা যায়, দীর্ঘদিন ধরে ওই জমিনে বিরোধ চলছে। এ নিয়ে স্থানীয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও গণ্যমান্য ব্যক্তিবর্গের উপস্থিতিতে সালিশ মীমাংসায় অভিযুক্ত সেনা সদস্য মাসুদ স্বীকার করেন, আমি মাঠের জমি কিনেছি। আমি আসলে মূলত মাঠের জন্যই কিনছিলাম। আমি এটা মাঠের জমি। ইউনিয়ন পরিষদের ওই সালিশ মীমাংসায় তিনি মাঠের জমি কেনার কথা স্বীকার করলেও পরবর্তীতে সেনা সদস্য মাসুদ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের রায় মোতাবেক সমাধান করতে রাজি হয়নি। অভিযুক্ত সেনা সদস্য মাসুদ ফরিদপুর আর্মি ক্যাম্পে এ বিষয়টি লিখিতভাবে জানায়। ফরিদপুর ক্যাম্পের কমান্ডার মন্টু তার গাড়ি বহর নিয়ে সরেজমিন পরিদর্শন করেন উভয় পক্ষ জমির মালিকগণের সঙ্গে কথা বলে সত্য ঘটনা জানতে পারেন। পরবর্তীতে তিনি উভয় পক্ষকেই এসিল্যান্ড অফিসে যেতে নির্দেশ দেয় এবং এসিল্যান্ড অফিসের মাধ্যমে সে সমাধান করে আসতে বলেন। মধুখালী উপজেলা ভূমি কর্মকর্তা ইরফানুর রহমান একটি সমাধান দিলে মাসুদ ও সেলিম উভয় পক্ষ সমাধান মেনে নেয়। তবে সেনা সদস্য মাসুদ প্রতারণার আশ্রয় নিয়ে উপজেলা ভূমি কর্মকর্তা ইরফানুর রহমানের দেওয়া সিদ্ধান্তকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে তিনি পুনরায় বোয়ালমারী আর্মি ক্যাম্পে যোগাযোগ করেন এবং তার পরিকল্পনা অনুযায়ী এই আর্মি ক্যাম্পে নির্যাতন করা হয় ভুক্তভোগী সেলিমকে। এলাকাবাসীর দাবি, একজন সেনা সদস্যের এমন আচরণে সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক তৈরি হয়েছে। এই ঘটনাটি সেনাবাহিনীর ভাবমূর্তি ক্ষুণ্ণ করতে পারে বলে মনে করছেন স্থানীয়রা।
তারা দ্রুত প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন, যাতে ক্ষমতার অপব্যবহার বন্ধ হয় এবং সাধারণ মানুষ ন্যায় বিচার পায়। ঘটনাটি তদন্ত সাপেক্ষ হলেও ক্ষমতার প্রভাব খাটিয়ে সাধারণ নাগরিকদের উপর নির্যাতনের অভিযোগ একটি গুরুতর বিষয়। প্রশাসনের সুষ্ঠু তদন্ত ও আইনি পদক্ষেপই পারে এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি রোধ করতে।